এই দেখো ফুলগুলো দিয়ে কি সুন্দর করে সাজিয়েছি, লাল আর হলুদের মধ্যে, আর গ্রিন আর এই যে হলুদ। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। ঠাকুরের আমার সিংহাসনের এটা, আমার ঠাকুরের সিংহাসনটা সাজাতে ভীষণই ভালো লাগে। আর এইদিকে তো বিছানাপত্র তোলাই হয়নি, তোমাদেরকে দেখালাম। তো চলো সেদ্ধ ভাতটা তোমাদেরকে দেখাই, তারপরে খেতে বসবো। তো গাইস দেখো, এদিকে আমার সেদ্ধ ভাতটা রান্না করা হয়ে গেছে। ভাবলাম মেয়েকে আগে দুধটা খাইয়ে নিই, তারপরেই খাবো। আর বড় মশাই গেছে বাজারে, তো আসুক, ও আস্তে আস্তে মেয়েকে দুধ আর বিস্কুটটা এখন খাইয়ে নেব। তো চলো, দুধটা আমি এদিকে গরম বসিয়ে দিয়েছিলাম, এই যে দুধটা হয়ে গেছে, এখন আমি নামাচ্ছি। তো এখন ওই ঘরে নিয়ে যাব, কারণ প্রচুর গরম, এটা ফ্যানের হাতে ঠান্ডা করতে হবে। তো ওটা ঠান্ডা হতে হতে আর কি আমার এদিকে ভাতটাও ঠান্ডা হয়ে যাবে, যেহেতু সেদ্ধ ভাতটা এতটাই গরম। তো গরম গরম খেতে ভালোই লাগে, কিন্তু এতটাই গরম খাওয়া যাবে না। তো একটুখানি ঠান্ডা হোক, আর বড় মশাই এসে একসঙ্গে ভাবছি খাবো। তো তার আগে চলো মেয়েকে আগে খাইয়ে নিই। ও মুখ ধুয়ে আর কি আসলো এই মাত্র। তো মহারানী এই মাত্র উঠলো ঘুমের থেকে, এখন বাজে হচ্ছে ওই 9:30 এরকম হবে। তো মহারানী মাত্র উঠলো ঘুম থেকে, এখন ওকে খাইয়ে দিই চলো। আর যেহেতু স্কুল নেই সেই জন্য একটু দেরি করে ওঠে। তো স্কুল খুলে গেলে আবার ও তাড়াতাড়ি করে উঠবে, স্কুল আর কি খুলেই যাবে এর মধ্যেই। মেয়ের জন্য দুধটা বানিয়ে নিলাম, তো চলো ওকে খাইয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেল। তো দুধটা এই ঘরে আনলাম, আর কালকে রবিবার ছিল, কালকে একটুখানি মার্কেটে গিয়েছিলাম, কিছু কেনাকাটা করেছি, তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। তো এদিকে মেয়ের জন্য কিছু আর কি কেনাকাটা করা হয়েছে, ওর জন্য ড্রেস নেওয়া হলো, যেহেতু পয়লা বৈশাখ চলে আসছে, তো দুটো এনে রাখলাম। তো আরও তো পরে কিনে দিব, তো দুটো আপাতত আনা হলো। তো পরার ড্রেস বাড়িতে পরার জন্য, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি কাচের দুটো প্লেটও কিনেছি, তো তোমাদেরকে দেখাবো। তো পয়লা বৈশাখে পিনবে, ওকে দুটো ড্রেস কিনে দিয়েছি, তো তোমাদেরকে পরে দেখাবো। তো চলো আগে খাবার দাবারগুলো সেরে নিই, খেয়ে তারপরে তোমাদেরকে সব কিছুই দেখাবো। সংসারের কিছু টুকিটাকি জিনিসও ছিল কেনা, তো ওগুলো কিনেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার আসি। তো বন্ধুরা, এইমাত্র সিদ্ধ ভাত খেলাম, তো ওই যে এখন তোমাদেরকে দেখাবো কী কী শপিং করেছিলাম ওগুলো। তো এই যে দেখো, এগুলো দুটো প্লেট নিয়েছি ভাত খাওয়ার জন্য, এগুলোতে ভাত খেতে ভালোই লাগে। তো দুটো নিয়েছিলাম, এটা একটার সঙ্গে একটা ফ্রি ছিল। আর এই যে এগুলো কড়াই মাজার, এই যে স্টিলের এইগুলো নিয়েছি, একটা বের করে নিয়েছি, এটা নিয়ে যাবো কলের পাড়ে। আর একটা হলো থালা নিয়েছি, এই যে একটা। আর একটা মেয়ের জন্য একটা বাটি নিয়েছি, ওকে মাংসের তরকারি টরকারি, মাছের ঝোল টোল ডাল ঢাল দিব সেই জন্যই। আর এদিকে একটা খাবার কিনেছিল চুপাচুপ, তো এটা একটা খেয়ে নিয়েছে। আর এইদিকে দেখো, এই যে সাবানগুলো 10 টাকা করে, বেশ বড় বড়ই ছিল, তো ওগুলো 3টে এনেছি, লাগে এগুলো। আর হলো একটা রুমাল, আর রুমাল নিয়েছি, নরম নরম সুন্দর রুমালগুলো। তো এখানে দুটো আছে, 3টে ছিল, একটা বের করে নিয়েছে মেয়ে, এদিকে দুটো। আর হচ্ছে মেয়ের জন্য এই যে এই টপটা নিয়েছি পিঙ্ক কালারের, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর লেখা আছে আমার নাম তনুশ্রী ঘোষ। আর এই দেখো একটা প্যান্ট নিয়েছি, হাফ প্যান্ট, এটার সঙ্গে পরার জন্য। তো কেমন। আর এই দেখো একটা জামা নিয়েছি, তো ভালো লাগছে খুব, জামাটা খুব সুন্দর, পরে আরাম পাবে সেই জন্য নিলাম। আর এই যে একটা নিয়েছি, এটা কলমদানি বলো চিরুনি বলো যাই হোক রাখতে পারবো, এই জন্য নিয়েছি, এটা ড্রেসিংয়ের সামনে রাখবো। আর দেখো মেয়ে একটা চশমা নিয়েছিল, তো এই যে একটা চশমা, আর একটা আছে, আরেকটা আছে না এদিকে নাই, ওই যে ওখানে আছে, নিয়ে এসে। তো এই যে দুটো চশমা নিয়েছে, এটা দেখো। তো আমরা দীঘায় যাওয়ার কথা আছে, ঘুরতে যাবো, সেই জন্য আর কি নেওয়া হয়েছে। আর এটা এমনি রেগুলার এখানে সেখানে যাবে তখন নেবে, তো মেয়ের জন্য দুটো চশমা নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে জানাবে কিন্তু অবশ্যই। এই একটা ডাস্টবিন নেওয়া হয়েছে, এটা দেখাবো দাঁড়াও। তো এই একটা ডাস্টবিন নেওয়া হয়েছে, ছোট বালতির মতো। তো এটার মধ্যে হচ্ছে ভিজা জিনিস ফালানোর জন্য এটুকাটা ফালাবো, এটা নিয়ে আর কি দিনে আর কি ফালাতে হয়, আমার দূর হয়ে যায়, সেই জন্য এটা নিলাম, এটার মধ্যে জমাবো, তারপরে ফেলে দিয়ে আসবো, সেই জন্য একটা ডাস্টবিন নেওয়া হয়েছে। আর এই দেখো মেয়ের জন্য স্কুলের জন্য টিফিন বক্স, আর আছে তবুও নিল, আর বলে ভাল লাগছে সেই জন্যই নিল। এই যে চামচ আছে দুটো।
তোমার যেহেতু স্কুল 1 তারিখ থেকে ওপেনিং হবে, তো স্কুলে যাবে, সেই জন্যই পাস করেছে ও। তো এবার পথে উঠলো। তো এই ছিল আমার কেনাকাটা। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। তো চলো আমি এখন বিছানা তুলি, আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি। তো ভাবলাম তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে নিই। তো চলো ঘরটাকে একটুখানি ডিপলিং করবো, মানে পরিষ্কার করবো, ধুলো ধুলো হয়েছে। তো চলো গুছিয়ে রাখবো, তারপরে বিছানা উঠাবো। আর এই দিকটা একটু গোছাতে নিয়েছিলাম আমি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এইদিকে কিন্তু সমস্ত জিনিসপত্র তোমাদেরকে দেখিয়ে এইদিকে কিন্তু ভাবলাম ড্রেসিংটা এতটাই ধুলো পড়ে গেছে, তো কয়েকদিন আগেই আর কি পরিষ্কার করা হয়েছিল, তোমরা সেটা ব্লগে দেখেওছো। তো ওই যে আবার না করলেই নয় জিনিসগুলো, আর এগুলো যদি আমি একদিন পর পর যদি না করি না, একদমই ভালো লাগে না। তো একদিন পরে পরে যদি না আর কি সময় পাই, সপ্তাহে একদিন তো করতেই লাগে, না হলে একবারে মানে এত এত ধুলো ধুলো পড়ে যায়, দেখতেও একদম খারাপ লাগে। তো আমার এই গ্লাসটা এত মানে আয়নাটা এতটাই আর কি ধুলো পড়ে গেছে, মেয়ে যেহেতু ও আয়নার সামনে যখন মাথা ব্যথা আছড়ায়, তখন না ও ওই যে আয়নাটার মধ্যে আর কি হাত দেয়, তো ওটাতে না হাতের ছাপটা আর কি বসেছিল। তো ছোটো তো বুঝে না, তো সেই জন্যই। তো ওই জন্য একটু আয়নাটাকেও মুছে নিলাম ভালো করে। আর এখন আমি এই যে কৌটোগুলো ভালো করে রাখছি, ক্রিমের কৌটো, তেলের কৌটোগুলো, মেয়ের ক্রিম এগুলো, আর হচ্ছে ওই যে কলমদানিটা যে নিয়েছিলাম তোমাদেরকে একটু আগে দেখালাম, তো ওটাকে আমি ভালো করে গুছিয়ে রাখলাম, ওটার মধ্যে আমি চিরুনি রাখলাম, আর পুরোনোটা একটু সরিয়ে দিলাম। তো নতুন নতুন কিছু যদি ঘরে যদি মানে রাখো না, বেশ ভালো লাগে দেখতে। তো সেই জন্য ওটাকে হাঁটিয়ে দিলাম, আর এইদিকে এখন এগুলো এই দিকটাতে রাখলাম, কারণ ওই ওই কি সামনের যে জায়গাটা আছে কোণাটা, তো ওটাতে জায়গা নেই, তো সেই জন্য ওই চিরুনদানি মানে চিরুনিটা তুললাম, তো সেই জন্যই জায়গাটা আর কি শর্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন চলে আসলাম টিভির এই যে মানে আমাদের এখানে টিভি ছিল, তো টিভিটা না নষ্ট হয়ে গেছে। তো এর মধ্যেই টিভি একটা নিয়ে আসবো, নতুন টিভি ভাবছি, এবার একটু বড় টিভি নিয়ে আসবো। তো টিভিটা নেই বলে দেখো একদম ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা। তো যাই হোক, এই জিনিসটা যে দেখছো, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম সেট টপ বক্সটা রাখার জন্য, আর বেশ ভালো লেগেছিলো, সেই জন্য অর্ডার করেছিলাম। তো যার জন্য নিলাম, তো সেই নেই, কারণ টিভির জন্যই আর কি নেওয়া, সেট টপ বক্সের জন্য। তো টিভিটা নষ্ট হয়ে গেছে, মনটাও খুব খারাপ। তো যাই হোক, যেদিন কিনতে যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, এর মধ্যেই আর কি টিভি কিনবো। তো ভাবছিলাম দুর্গাপুজো আস্তে আস্তেই কিনে নেব। তো যেই দিন কিনবো সেদিন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই কাজ আমি কিন্তু এগিয়ে নিলাম। এদিকে দেখো সমস্ত কিছু দেখিয়েছি। এই একটা পার্স নিয়েছিলাম মার্কেট থেকে, এটা তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, কারণ এটা না আমি ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম, মানে কালকে আর কি মার্কেটে গিয়েছিলাম তখন রেখে দিয়েছিলাম ড্রয়ারের মধ্যে। এটাও কিন্তু অনলাইন থেকে নেওয়া হয়েছিল, এই ব্রাশটা তো তোমাদেরকে দেখানো হয়নি, তো সেই জন্য দেখিয়ে দিলাম। এটা নিলাম হচ্ছে মেয়েকে স্কুল নিয়ে যেতে হয় না, ওই খুচরো পয়সা টয়সা নিয়ে যেতে হয়, এগুলো না হাতে নেওয়া যায় না, সেই জন্য আর কি এই পার্সটাকেও আর কি নিয়েছিলাম মার্কেট থেকে। তো যাই হোক, মেয়ে ওইদিকে আর কি ওর পায়খানা পেয়েছে, তো ও পায়খানা করছে, ওকে এখন দেবো স্নান করিয়ে। তো এই দেখো ওকে আগে স্নান করিয়ে দিয়ে দিলাম, ধুয়ে টুয়ে নিয়ে আসলাম, তারপরে যে বিছানাটা মানে হাফটা গুছিয়ে রেখে গিয়েছিলাম, তো ওই যে এখন আবার ওকে স্নান টান করিয়ে দিলাম। কারণ ওয়েদারটা এতটাই খারাপ, ওই যে সিঁড়ির সামনে অল্প একটু জল নিয়ে এসে একটুখানি জল ঢেলে দিলাম, কেননা বৃষ্টির মধ্যে না বৃষ্টির জলও পড়েছে, তো সর্দি লেগে যাবে, সেই জন্য অল্প একটু জল দিয়ে স্নান করিয়ে দিলাম। তো এই যে এখন আমার পুরো কামটা আমি কমপ্লিট করে নিচ্ছি, ঘরটাকে এখন গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল, তো মেয়েকে বললাম যে একবার চল ছানি করিয়ে দিই, পায়খানা টাইখানা করে একদম স্নান করিয়ে দিলাম। তো এই যে এখন আমার বাকি কাজটা আমি করে নিচ্ছি। তো মেয়েকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দে। তো এই ট্রাইপডটা নষ্ট হওয়ার মানে এতটাই প্রবলেম হচ্ছে, কি বলবো, ভালো করে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। তো মেয়েকে আর কি দিয়েছিলাম মোবাইলটা ধরতে, তো ও এত আরে উল্টোপাল্টা করে ভিডিও করেছে, কি বলবো। তো যাই হোক, এটাই তোমরা ম্যানেজ করে দেখে নিও। তো ছোট মানুষ করেছে, যাই হোক তাও তো করে দিয়েছে, এটুকু অনেক। তো চলো, এখন আমি এইদিকে সমস্ত কিছু এখন ভাঁজ করে নিচ্ছি, আর এতটুকু মানে মোবাইলটা ধরে এতটাই আর কি কাঁপাচ্ছে, মানে ভিডিওটা কেমন একটা হয়েছে, তো ভালো করে ও ধরতে পারছিল না। তো তোমরা কিছু মনে করো না। তো দেখি ট্রাইপডটা ঠিক করতে হবে, এমনি মানে ভেঙে ঠেঙে যায়নি, একটা আর কি টাইট মানে দেওয়ার যে একটা বল্টু আছে, ওটাই আর কি পাচ্ছি না। তো দেখি আজকে ওটা খুঁজে তারপরে লাগাতে হবে, তারপরে তোমাদের সঙ্গে আমি ভালো করে ভিডিও শেয়ার করতে পারবো। তো চলো, আমার এইদিকে মোটামুটি কমপ্লিট, আর ওইদিকে বাইরের ওয়েদারটা যে কি বলবো না, ঝমঝমিয়ে বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তো এখন আমি এগুলো কাজবাজ করে চলে যাব রান্নাঘরে। তো অনেকটাই বেলা হয়ে গেল, 12টার মতো আর কি বেজে গেল। তো এখন আমি রান্নাঘরে রান্নাটাও আর কি শেষ করতে হবে, মেয়েকেও খাওয়াতে হবে। তো চলো, আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে।
ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেব, আমার ঘর গোছানোর ফাইনাল লুকটা। আর এতটা দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে, রান্নাঘরে ঢুকতে হবে, সেই জন্য মশারিটা না আমি ভাঁজ করলাম না, এইভাবেই রেখে দিলাম। তো যাই হোক, মানে এই ঘরদোর না যে পরিষ্কার করতেই আমার আর কি অনেকটাই টাইম লেগে গেছে। মোরলা ডয়ের ঠয়েরগুলো সমস্ত কিছু আর কি মুছলাম, সরিয়ে সরিয়ে জিনিসগুলো, সেই জন্য তোমাদের সঙ্গে অতটাও শেয়ার করতে পারিনি। তো দেখো আমার ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গোছানো। এই দেখো বিছানা টিছানা টান টান করে একদম গুছিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে ঘরটা গোছানো? তো এইভাবে আমি একদিন পর পরই আমি করে থাকি, না হলে ভালো লাগে না। এই দেখো, আর দেখো ফুলের টবটা এখানে এই যে ট্রাইপড নেই, তো এটা দিয়ে আর কি ভিডিও করেছিলাম, তো সেই জন্যই এটা এখানে দিয়ে নিলাম। তো এখন যাবো রান্নাঘরে। তো ঘরটা এখন ছিল ঝাড় দেবো, তাই হয়ে যাবে। আমি একে স্নান করিয়ে দিলাম একটু আগে, সেই জন্য একটু দেরি হলো। তো দেখো চলে আসলাম রান্নাঘরে। তো হাফ রান্না আমার হয়ে গেছে, ডাল পাঁপড় ভাজা এগুলো হয়ে গেছে। এখন এই পনিরের রসাটা করব, আর এদিকে চাল কুমড়োটা করব, আর ওইদিকে মিষ্টি কুমড়ো হচ্ছে, আর এদিকে দেখো ডাল হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। তো ভাতটা এখনও হয়নি, ভাতটা বসাবো লাস্টে। যেহেতু প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করেছি, প্রেশারটা মাজতে হবে, ওটা কলপারে রেখে দিয়ে এসেছি। তো চলো তাড়াহুড়ো করে নিচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে, 12:30 পৌনে একটা আর কি বেজে গেছে অলরেডি। যেহেতু কাটা বাছা মানে করা হয়নি, ওগুলো করলাম, সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা। রান্নাবান্না যদি এত দেরি হয় না, একদমই মাথা ঠিক থাকে না, রান্নাবান্না একটু তাড়াতাড়ি হলেই ভালো লাগে। তো এইদিকে আমার ঝটপট করে রান্নাবান্নাগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেহেতু। তো বললাম না যে ট্রাইপডের সমস্যার জন্য দেখাতে পারলাম না। তো দেখো না, এই যে নিচে রেখেছি মোবাইলটা, দেখো ভালো করে দেখাতেও পাচ্ছি না। তো যাই হোক, গ্যাস টেস মুছে একদম রান্নাঘরটাও মুছে নিলাম, যেহেতু আমার রান্নাঘরটা একেবারেই ছোটো। তো ওই যে কি মুছবো, একটুখানি ন্যাকড়া ভিজিয়ে ওই যে মুছে নিলাম। তো চলো, আমার এইদিকে রান্নাবান্না কমপ্লিট। এখন কলের পাড়ে অনেকগুলো বাসন রেখে দিয়ে এসেছি, ওগুলো মাজবো, তারপরে খেতে বসবো। আর এইদিকে দেখো একবারে ঘরের সামনেটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, বৃষ্টি হয়েছিল যেহেতু। আর এদিকে দেখো এই যে এগুলো বাসন বেরিয়েছে, তো চলো আগে মেজে নিই, মেজে নিয়ে তারপরে ভাত খেতে যাব। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, এখন এই বাসনগুলো ধুয়ে ভাত খাবো। তো চলো তাড়াতাড়ি। তো দেখো এই যে দুপুরে রান্না বান্না করে যে বসে পড়লাম। আর এই যে এদিকে ভাজা, আজকে কী কী রান্না করেছিলাম, এই দেখো মিষ্টি কুমড়ো ভাজা, এদিকে আছে শসা লেবু ডালের সঙ্গে, আর এদিকে কুমড়ো ভাজা, এদিকে পাঁপড়, এই যে মেয়ে খাচ্ছে পাঁপড়, আর এদিকে এই যে ডাল রান্না করেছি চাল কুমড়ো দিয়ে, আর এদিকে আছে পনির রসা। তো এই আজকে রান্নাবান্না করলাম। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা এই যে খেতে বসে গেছি, তো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। এই আজকে রান্নাবান্না করেছিলাম, আজকে যেহেতু সোমবার নিরামিষ তোমাদেরকে বললাম। তো মেয়েও খাচ্ছে, তো পাঁপড় খাচ্ছে আগে। তো চলো ভাতটা খেয়ে নিই। তো চাল কুমড়াটাও দারুণ হয়েছে। তো চলো খেয়ে দিয়ে তারপরে কথা বলছি। তো গাইস, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আর কথা বলিনি, তো একটুখানি আর কি শুয়েছিলাম, একটুখানি ঘুমিয়েছিলাম। তো সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসনপত্র আর কি, খাওয়া দাওয়ার পরে বাসন বেরিয়েছিল, ওগুলো ধুয়ে আর কি শুয়েছিলাম। তো এখন বাজে হচ্ছে 7টা, তো এই মাত্র জাস্ট উঠলাম। তো এখনও বিছানাতেই শুয়ে আছি, এই যে বসলাম আর কি উঠে। আর মেয়ে ওইদিকে মোবাইল দেখছে। তো ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা, যেহেতু বৃষ্টি হচ্ছিলো সারাটা দিনই। তো আর কিছুই কিন্তু তোমাদের সঙ্গে সেই জন্য বাইরের কোনো কিছু শেয়ার করতে পারিনি, ঘরে যতটুকু আর কি দেখানোর ওটুকুই তোমাদের সঙ্গে একটু ছোট একটা ভিডিও করে আর কি শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, ভাবলাম ভিডিওটা তো শেষই করিনি, তো সেই জন্য আর কি আসলাম। তো এখন শেয়ার করার মতন আর কিছুই নেই, যেহেতু আমি রান্নাও করি না রাত্রেবেলা, একবারই রান্না সমস্ত কিছু করে নিয়েছি। তো এখন শুধু ওই তো চা করব এখন, আর মেয়েকে দুধ খাওয়াবো, তারপর রাত্রেবেলা একটু প্রেশার কুকারে ভাত বসিয়ে দেবো। তো এই জাস্ট আমার কাজ, আর আমার এখন আর কাজ নেই। তো যাই হোক, আমি শুয়েছিলাম এই নাইট ড্রেসটা পরে, কেননা তখন ওই যে খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো মাজতে গিয়ে না নাইটিটা ভিজে গেছে, ওগুলো পিনতে তো আর শোয়া যায় না। আর যেহেতু সারাটা দিন বৃষ্টি হচ্ছিলো, তো ভিজে ভিজে সমস্ত কাজ করা হয়েছিল। তো তোমাদের সঙ্গে তো আজকে বাইরের কোনো কিছু শেয়ার করিনি, সেই জন্য দেখাতে পারিনি। তো সেই জন্য নাইটিটা চেঞ্জ করে তারপরে আর কি একটুখানি শুয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো এখন আমি একটুখানি চা খাবো, মাথাটা কেমন একটা ব্যথা ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থেকো, যদি আমার ভিডিও ভালো লাগে তবেই করো সাবস্ক্রাইবার। তো যাই হোক বন্ধুরা, পাশে থেকো, তোমরা পাশে না থাকলে কিছুই হবে না। তো চলো, সবাইকে শুভ সন্ধ্যা।
তো আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো চলো টাটা।